হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ লার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর অঙ্কর 51 পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো, এর আগে যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। দেখো, তোমরা পাশের স্ক্রিনে কিন্তু 51 নম্বর পাতার ছবি দেখতে পাচ্ছ, অথবা তোমরা পাশে নিজেদের পাশে বইটা খুলে রাখো এবং একটা খাতা নিয়ে বসো। দেখো, তোমাদের এখানেই কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখো, 51 নম্বর পাতায় একের দাগের অঙ্কটা কি বলেছে? বলছে মনে মনে হিসেব করি। দেখো, একের দাগের অঙ্কটা, একের ক বলছে 8-এর গুণনীয়ক কতগুলি। তাহলে 8-এর গুণনীয়ক কী কী হবে? তাহলে 8-এর গুণনীয়ক মানে 8কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা আমরা দেখব। দেখো, 8-এর গুণনীয়ক কী হবে না, 8-এর গুণনীয়ক হবে 1 হবে, 1 দিয়ে 8কে ভাগ করা যাবে। তারপরে দেখো, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, আর 8কে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 8-এর গুণনীয়ক কতগুলো? 4টি। তাহলে বলছে কতগুলি, তাহলে অতএব 8-এর গুণনীয়ক 4টি। অর্থাৎ কটা বলেছে? দেখো, 1 2 3 4টে, 4টি, অর্থাৎ এইটা হলো অ্যান্সার। দেখো, ক্ষয়েরটা কি বলছে? ক্ষয়েরটা বলছে 21-এর গুণনীয়কগুলি কী কী। তাহলে 21-এর গুণনীয়কগুলো কী কী বলেছে? তাহলে 21-এর গুণনীয়ক অর্থাৎ 21কে আমরা কী কী দিয়ে ভাগ করতে পারবো। দেখো, 1 সবাইকার গুণনীয়ক হয়, 1 হবে। দেখো, 2 দিয়ে কি 21কে ভাগ করা যায়? যায় না। তাহলে কি হবে? দেখো, 3 দিয়ে ভাগ করা যায়, 3 7 দিয়ে 21 হয়, 3 হবে। 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে। আর কিন্তু কিছু হবে না, আর ডাইরেক্ট একবারে 21 হবে। অর্থাৎ এইগুলো হচ্ছে আমাদের 21-এর গুণনীয়ক। এরপরে কি গয়েরটা? দেখো, গয়েরটা বলেছে যে 24-এর মৌলিক উৎপাদক। মৌলিক উৎপাদক তাহলে কি হবে? 24-এর মৌলিক উৎপাদক যদি হয় তাহলে দেখো, 24কে আমি এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, 2 দিয়ে যদি করি কত হবে? 12 2 24। এরপরে তার মানে 12কেও আবার ভাঙতে পারবো। তাহলে কি হবে? 2 6 2 12, 2 3। কোন দুটো মৌলিক সংখ্যা আছে? মানে এখানে তো 2 2 2 3 হবে। তাহলে মৌলিক উৎপাদক মানে দেখো, 2 আছে আর 3 আছে। তাহলে 24-এর মৌলিক উৎপাদক কি হবে? 2 ও 3। এইটা হবে আমাদের অ্যান্সার। এরপরে ঘয়েরটা। ঘয়েরটা কি বলছে না, 49-এর মৌলিক উৎপাদক কি? 49-এর মৌলিক উৎপাদক। দেখো, মৌলিক উৎপাদক কি হবে? দেখো, কি হবে? 7 7 49, তাহলে মৌলিক উৎপাদক হবে 7। মৌলিক উৎপাদক কি হবে? 7। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমরা 2-এর দাগেরগুলো দেখব। কি বলছে? সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। তাহলে কি হবে? 2-এর দাগের কয়েরটা। দেখো, সাধারণ গুণনীয়ক তাহলে 14 আর 21। তাহলে 14-এর গুণনীয়ক কী কী আছে? 14-এর গুণনীয়ক অর্থাৎ 14কে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারবো? কি কি না, 1 2 7 আর 14। আচ্ছা, এর সাথে কি বলেছে? 21। তাহলে 21-এর গুণনীয়ক কী কী হবে? দেখো, 21কে 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, আর 21 দিয়ে ভাগ করা যায়। এবার দেখতে হবে এদের মধ্যে কে কমন আছে। দেখো, 1 তো হবেই, সবাই দুটোর মধ্যে 1 থাকবেই। আর কি হবে? 1 ছাড়া অন্যটা আমি দেখব কি হবে। দেখো, 7 আছে, 7। তাহলে আমরা কি লিখব? যে অতএব 14 ও 21-এর সাধারণ গুণনীয়ক হলো 1 ও 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এরপর আমরা ক্ষয়েরটা করব। দেখো, ক্ষয়েরটা কি বলছে না, 10 আর 15। তাহলে 10-এর গুণনীয়ক, 10-এর গুণনীয়ক কী কী হবে? দেখো, 1 দিয়ে 10কে ভাগ করা যায়, 2 দিয়ে 10কে ভাগ করা যায়, 5 দিয়ে 10কে ভাগ করা যায়, আর 10 দিয়ে 10কে ভাগ করা যায়। দেখো, আর কি বলেছে না, 15। তাহলে 15-এর গুণনীয়ক কী কী হবে? 1 দিয়ে, 2 দিয়ে যায় না, 3 দিয়ে, 5 দিয়ে, আর 15 দিয়ে।
দেখো তাহলে এদের মধ্যে কমন কে আছে, দেখো 1 তো আছেই কমন, তার সঙ্গে 5 কমন আছে। তাহলে আমরা লিখব যে অতএব 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক 1 ও 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এরপর আমরা 2 এর গ থেকে শুরু করব। আবার 2 এর গ বলছে 5 ও 7। তাহলে 5 এর গুণনীয়ক, 5 এর গুণনীয়ক কী হবে না 1 আর 5, আর বলছে 7। তাহলে 7 এর গুণনীয়ক হবে 1 এবং 7, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু এদেরকে ভাগ করা যায় না। তাহলে কি লিখব যে অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়ক কত হবে, দেখো 1 কমন, তাহলে হবে 1। আচ্ছা এরপরে দেখো ঘয়েরটা বলছে 1 এবং 12। তাহলে 1 এর গুণনীয়ক কি হবে, 1 কে 1 দিয়েই ভাগ করা যাবে, তাহলে 1। আর 12 এর গুণনীয়ক কী হবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে, 2 এর পরে 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, আর 12কে 12 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা তাহলে দেখো এর মধ্যে কমন কি, কমন তো একটাই 1। তাহলে লিখবো অতএব 1 ও 12 এর সাধারণ গুণনীয়ক 1। দেখো এবার ইয়রটা দেখব, উয়ারটা কি বলেছে 27 এবং 36। তাহলে 27 এর গুণনীয়ক, 27 এর গুণনীয়ক কী হবে না 1 হবে। আচ্ছা 1 এর পর কি হবে, দেখো 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা 6 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে না, 9 দিয়ে ভাগ করা যাবে, আর 27 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 27 এর গুণনীয়ক। আর কি বলেছে 27 এবং 36, এবার বলছে 36। তাহলে 36 এর গুণনীয়ক কী হবে, 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 7, 8, 9 দিয়ে যাবে, 4 দিয়েও যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, আচ্ছা 12 দিয়ে যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা আর কত দিয়ে যাবে, 18 দিয়ে যাবে। আচ্ছা 12 দিয়ে যাবে আর 18 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, আর কত দিয়ে যাবে, আর কিছু দিয়ে কিন্তু যাবে না, অর্থাৎ এবার 36 দিয়ে যাবে, 36। তাহলে এইগুলো দিয়ে কিন্তু আমাদের 36কে ভাগ করা যাবে। তাহলে এইগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে এবার দেখতে হবে এদের মধ্যে কমন কে আছে। দেখো 1 তো কমন আছেই, দেখো 3 কমন আছে, আর কে কমন আছে, দেখো 9 কমন আছে। তাহলে কি বলবো যে অতএব 27 ও 36-এর সাধারণ গুণনীয়ক কি হবে, 1 হবে, 3 হবে, 9 হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 27 ও 36-এর সাধারণ গুণনীয়ক। দেখো এবার আমরা চয়েরটা দেখব। দেখো চয়েরটা কি বলছে 28 এবং 35। দেখো একই রকমভাবে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চয়েরটা তোমাদের নিজেদের বাড়ির কাজ রইল, আশা করি তোমরা পারবে। দেখো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার 3-এর দাগেরগুলো আমরা করব। বলছে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। তাহলে আমরা কিভাবে গসাগু নির্ণয় করব গুণনীয়কের সাহায্যে। 3-এর ক, দেখো 3-এর ক বলছে 21 আর 28। তাহলে 21-এর উৎপাদকগুলোকে আমরা দেখি আগে। তাহলে 21-এর কি হবে না গুণনীয়ক, 21-এর গুণনীয়ক। তাহলে কি করে পাবো 21-এর গুণনীয়ক, দেখো 1 হবে, 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, আর 21 দিয়ে ভাগ করা যায়। আচ্ছা আর কি বলেছে 28। তাহলে 28-এর গুণনীয়ক কি হবে, 1 হবে, 2 হবে, 4 হবে। আচ্ছা তারপরে কত হবে, 7 হবে। আচ্ছা আর আমাদের 14 হবে, আর কত হবে, আর আমাদের 28 হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 28-এর গুণনীয়ক।
এবার আমরা দেখব গুণনীয়কগুলোর মধ্যে কে আমাদের কমন আছে এক বাদে। দেখো এখানে 7 আছে, মানে সব থেকে কি যে সব থেকে বড় কোন গুণনীয়কটা দুটোর মধ্যে কমন আছে। দেখো 7 আছে, 7 কমন আছে সব থেকে বড়। 7-এর পরে আর কোনো সংখ্যা নেই। দেখো 1ও কমন আছে, কিন্তু 1কে আমরা নেবো না, কারণ এটা ছোট। সব থেকে বড় যেটা কমন আছে সেটাকে নেবো, অর্থাৎ আমরা 7কে কিন্তু এখান থেকে পিক করব। তাহলে কি করব, অতএব না 21 ও 28-এর গসাগু সমান কত হবে, 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে আমাদের গসাগু নির্ণয়। আচ্ছা দেখো ক্ষয়েরটা, দেখো ক্ষয়েরটা কি বলেছে না 30। তাহলে 30-এর গুণনীয়ক দেখব। 30-এর গুণনীয়ক, 30-এর গুণনীয়ক কী কী আছে দেখো। দেখো যদি তুমি 30-কে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করো কী কী পাবে, এইভাবেও তোমরা করতে পারো। 2, দেখো 15 দুগুণে 30, এরপরে কী হবে 5, 3। তাহলে আমি 30-এর গুণনীয়ক কী পাবো, 1 তো হবেই। তার সঙ্গে দেখো 2-এর সঙ্গে কত গুণ করলে আমরা 30 পাবো, 2-এর সঙ্গে আমরা 15 যদি গুণ করে দিই তাহলে আমরা কিন্তু 30 পেয়ে যাব। আচ্ছা এরপরে কি হবে, দেখো 5 পাবো, 5-এর সঙ্গে আমরা কত গুণ করলে 30 পাবো, 6। আচ্ছা এছাড়া আর কি, দেখো 10 আমরা 10কে কিন্তু আমরা 30-এর গুণনীয়ক, 30কে 10 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা এর মাঝখানে আরেকটা সংখ্যা হবে যেটা 3ও কিন্তু আমাদের গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 5, 6, 10 এবং কি হবে না আমাদের 30, 10, 15 এবং 30। তাহলে এইগুলো হচ্ছে আমাদের 30-এর গুণনীয়ক। আর কি বলেছে, আর সংখ্যাটা বলেছে আমাদের 24। তাহলে 24-এর গুণনীয়ক কী কী হবে, দেখো একই রকমভাবে 1 হবে, 2 হবে, 3 হবে। আচ্ছা তারপরে কত হবে 6, 4 হবে, 6 হবে। আচ্ছা 8 হবে, 12 হবে, 12। আচ্ছা আর কি হবে, আর আমাদের 24 হবে। তাহলে 24-এর গুণনীয়কগুলো হলো 2, 3, 4, 6, 8, 12, 18। তাহলে এবার এখান থেকে দেখতে হবে সব থেকে হাইয়েস্ট কোন নাম্বারটা এদের দুজনকার মধ্যে কমন আছে। দেখো এখানে হাইয়েস্ট নাম্বার কত, 30 এখানে নেই, তারপরে এখানে আছে 15 এখানে নেই, 10ও নেই, 6 দেখো 6 আছে, দেখো 6 কিন্তু এখানে আছে দুটোতেই সব থেকে হাইয়েস্ট। 6-এর ওপরে কিন্তু কোনো সংখ্যাই আর এদের মধ্যে কমন নেই। তাহলে কি লিখব, যে অতএব 30 ও 24-এর গসাগু সমান কত হবে, 6। দেখো এরপরে কি, এরপরে আছে আমাদের গয়েরটা। দেখো গয়েরটা কত বলেছে, 24 আর 28। তাহলে 24-এর গুণনীয়ক, 24-এর গুণনীয়ক আমরা কি করে বার করব না, 24-এর গুণনীয়ক হবে 1, দেখো 2, 3 যেটা আমরা আগে লিখেছি, 4, 6, 8, 12 আর 24। দেখো এরপরে বলেছে 28। তাহলে 28-এর গুণনীয়ক, 28-এর গুণনীয়ক কী হবে, 1 হবে, 2 হবে, 3 হবে না, 4 হবে। আচ্ছা 4, 5, 6, দেখো 7 হবে, 7 হবে। আচ্ছা 2, এরপরে হবে আমাদের 14 আর কি হবে 28। দেখো এইগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14, 28, এগুলো হচ্ছে 28-এর গুণনীয়ক। তাহলে এদের মধ্যে দেখব আমরা সবথেকে হাইয়েস্ট কোন নাম্বারটা আমাদের কমন আছে। দেখো যদি আমি এখানে দেখি 28, 24, 14 এখানে নেই, দেখো 7ও এখানে নেই, কিন্তু 4 আছে। তাহলে 4-এ কিন্তু আমাদের এটা মিলছে, অর্থাৎ সবথেকে হাইয়েস্ট নাম্বার কমন কে, 4। দেখো 2ও কমন আছে, 1ও কমন আছে, কিন্তু সবথেকে বেশি কে কমন আছে, 4 কমন আছে, সবথেকে বড় সংখ্যা এদের মধ্যে। তাহলে আমরা 4কেই কিন্তু পিক করব। তাহলে অতএব কি লিখব না 24 ও 28-এর গসাগু সমান হচ্ছে 4। দেখো এবার আমরা ঘয়ের অঙ্কটা দেখব। দেখো ঘয়ের অঙ্কটা কি বলেছে, ঘয়ের অঙ্কটা বলছে 13 এবং 15। দেখো 13, তাহলে 13-এর গুণনীয়ক
13 এর গুণনীয়ক কী হবে দেখো, 13 যেহেতু মৌলিক সংখ্যা তাহলে 1 এবং 13ই হবে। আর বলেছে 15, তাহলে 15 এর গুণনীয়ক কী কী হবে না 1 হবে, 3 হবে, 5 হবে আর 15 হবে। তাহলে এদের মধ্যে সবথেকে হাইয়েস্ট নাম্বার কে কমন আছে, 1 আছে। তাহলে লিখব অতএব 13 ও 15 এর গসাগু সমান কত, সমান হচ্ছে 1। তাহলে এইগুলো হলো দেখো ওয়ার যেটা আছে 16 এবং 40, এটা তোমাদের বাড়ির কাজ রইল। একই রকমভাবে করতে হবে, তোমরা ফ্যাক্টরাইজড করে অর্থাৎ গুণনীয়ক বার করে তোমরা কিন্তু এই অঙ্কটা করবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু এইটাকে বলা হয় গুণনীয়ক বার করে গসাগু করার নিয়ম। দেখো গসাগু আরও অন্যভাবে করা যায়, উৎপাদকে বিশ্লেষণ করেও করা যায়, ভাগ পদ্ধতিতেও করা যায়, কিন্তু এই পদ্ধতিটা হচ্ছে আমাদের গুণনীয়ক বার করে যেহেতু বলেছে তাই আমাদের এইভাবেই কিন্তু করতে হবে। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার চালেরটা কি বলেছে, বলছে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা দেখি। এই পরস্পর মৌলিক কিনা কি করে বুঝবো, অর্থাৎ এদের আমরা গুণনীয়ক বার করব। গুণনীয়কগুলোতে যদি কেবলমাত্র 1 কমন থাকে, অর্থাৎ দুক্ষেত্রে কেবলমাত্র শুধু একটাই কমন, বাকি কোনো সংখ্যা কমন নয়, তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক। আর যাদের 1 ছাড়া অন্য সংখ্যাও কমন থাকবে তাদেরকে আমরা বলবো এরা পরস্পর মৌলিক নয়। তাহলে 4-এর কয়েরটা দেখো, 9 ও 8, তাহলে 9-এর গুণনীয়ক কী কী হবে না 1 হবে, 3 হবে আর 9 হবে। আর 8-এর গুণনীয়ক কী হবে না 1 হবে, 2 হবে, 4 হবে আর 8 হবে। দেখো এক্ষেত্রে কেবলমাত্র 1 কমন, আর কিন্তু কিচ্ছু কমন নেই। তাহলে অতএব লিখব 9 ও 8 পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হওয়া মানে যাদের গুণনীয়ক কমন গুণনীয়ক হচ্ছে 1, অর্থাৎ গসাগু 1। তুমি যদি বলি 8 আর 9-এর গসাগু কত হবে, দেখো হাইয়েস্ট নাম্বার 1ই কমন, অর্থাৎ গসাগু কত হতে হবে, গসাগু আমাদের 1 হতে হবে। যে দুটো নাম্বারের গসাগু 1 হবে তারা কিন্তু অবশ্যই পরস্পরের কি হবে, পরস্পরের মৌলিক সংখ্যা হবে। এটা তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। এবার দেখো ক্ষয়েরটা ওইভাবে আমরা চেক করব। দেখো কি বলেছে 7 এবং 13, তাহলে 7-এর গুণনীয়ক কি 1 আর 7, আর কি বলেছে 13, তাহলে 13-এর গুণনীয়ক কি হবে না 1 আর 13, তাছাড়া কিছু হবে না। তাহলে এদের মধ্যেও কে কমন, 1 কমন। তাহলে লিখব অতএব 7 ও 13 পরস্পর মৌলিক সংখ্যা। দেখো এরপরে আমরা গয়েরটা দেখব। দেখো গয়েরটা কি বলছে 15 আর 25। দেখো 15-এর গুণনীয়ক কী কী হবে না 1 হবে, তারপরে কি হবে 3 হবে, 5 হবে আর আমাদের 15 হবে। এরপরে কি বলেছে, এরপরে বলেছে আমাদের 25। তাহলে 25-এর গুণনীয়ক কী হবে না 1 হবে, 5 হবে আর আমাদের 25 হবে। তাহলে দেখো এদের মধ্যে 1 কমন, কিন্তু আরেকটা জিনিসও কমন আছে, 5 কমন আছে। তাহলে 1 বাদে যখনই অন্য কোনো সংখ্যা কমন হয়ে যাবে তখন তাকে কিন্তু আমরা পরস্পর মৌলিক বলতে পারবো না। তাহলে লিখব অতএব 15 ও 25 পরস্পর মৌলিক নয়। আচ্ছা এবার দেখো কি বলছে 25 আর 16। তাহলে 25-এর গুণনীয়ক কী হবে না 1 হবে, 5 হবে আর 25 হবে। আর কত বলেছে 16। দেখো 16-এর গুণনীয়ক কত হবে, 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে আর 16 হবে। তাহলে দেখো এক্ষেত্রেও কি না 1 ছাড়া কিছুই কমন নেই। তাহলে লিখব অতএব 25 ও 16 পরস্পর মৌলিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 52 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করব। দেখো কি বলছে 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে 72 এবং 81-র গসাগু নির্ণয় করি, যেটা তোমাদের করে দেখানো আছে। মানে এবার ফ্যাক্টরাইজড করে করব, এটা একটু ইজি আগেরটার থেকে।
দেখো আমরা 2-এর দাগ থেকে অঙ্ক শুরু করব, এক একটা যেহেতু করে দেওয়া আছে। দেখো 2-এর ক কীভাবে করব, দেখো 66 আর 84 এগুলোকে আমরা কিভাবে লিখব। দেখো 66কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 66কে আমরা উৎপাদকে এইভাবে, দেখো 2 দিয়ে যদি যায় কত হবে 33, আবার যদি এটা 2 দিয়ে যায় 3 দিয়ে যাবে, 2 দিয়ে তো যাবে না, 3 দিলে কত হবে 11, আর 11কে যদি আমি 11 দিয়ে করি তাহলে 1 হবে, মানে ওই আর কি 1 যেহেতু করতে বলেছে তাই। তাহলে আমি কি লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 11, তাহলে এটা আমাদের 66-র কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হলো। এবার দেখো যদি আমি 84কে করি তাহলে কত হবে 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আবার যদি 2 দিয়ে করি 2 দুগুণে 4, 2 1-কে 2, 3 7, আর 1টাকে আমি লিখলাম না, 1 আমি এখানে লিখে দেবো, কত হবে না 2 গুণ 2 গুণ 3 গুণ 7। এবার এখানে আমি কি করব, এখানে হায়েস্ট কমন যে তাকে নেব না, এবার দুটোর মধ্যে যে যে কমন আছে তাদেরকে লিখব। দেখো এইভাবে লিখব, অতএব 66 ও 84-এর গসাগু, খুব ভালো করে দেখবে, যেগুলো কমন আছে সেগুলোকে আমি গুণ দিয়ে দিয়ে লিখবো। দেখো 1 আছে তাহলে 1 লিখলাম গুণ, দেখো 2 কমন আছে একবার, তাহলে একবার 2 লিখলাম, কবার 2 কমন আছে, একবারই 2 কমন আছে, তাহলে একবারই আমি 2 লিখবো, এই 2টাই কিন্তু আর লিখবো না। আর দেখো 3 একবার কমন আছে, অর্থাৎ যে কমন জিনিসগুলো, কমন পেয়ারগুলো আমি পাচ্ছি সেগুলোকে আমি লিখবো, আর কিন্তু কিচ্ছু কমন নেই, তাহলে আমরা আর কিছু লিখবো না, অর্থাৎ 3 দুগুণে 6 আর 6 1-কে 6। তাহলে এই দুটোর মধ্যে কত হচ্ছে, এদের 66 এবং 68-এর গসাগু কত হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা ক্ষয়ের অঙ্কটা করব। ক্ষয়েরটা বলছে 40 আর 90, তাহলে 40 আর আমরা 90। দেখো 40কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি এইভাবে, 2 দিয়ে করলে কত হবে 20, 2 দিয়ে করলে কত হবে 10, 2 দিয়ে করলে কত হবে 5, তাহলে 40টাকে আমি লিখতে পারি 1 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5। আর আমি যদি 90কে উৎপাদকে বিশ্লেষণ করি কত হবে, দেখো যদি আমি 9 দিয়ে করি তাহলে কত হয়ে যাবে আমাদের, 9 দিয়ে করে লাভ নেই, 9টাকে ভাঙা যাবে, তাহলে 3 দিয়ে করি, 3 3-এ 9, তাহলে 30, 3 দিয়ে করলে কত হবে 10, 2 দিয়ে করলে কত হবে 5, তাহলে আমি লিখতে পারি 1 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে দেখো 1 কমন আছে এখানে, দেখো 2 একটা কমন আছে এখানে, আচ্ছা আর দেখো বাকি দুটো কমন নেই, 3 তো এখানে নেই আর 5 আছে, তাহলে আমি কি লিখবো যে অতএব 40 ও 90-এর গসাগু সমান কত 1 গুণ 2 গুণ 5, অর্থাৎ 5 দুগুণে 10, 10 1-কে আমাদের 10, তাহলে 40 এবং 90-এর গসাগু কত হবে আমাদের 10 হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা গয়ের অঙ্কটা দেখব। দেখো গয়ের অঙ্কটা কি বলছে 23 ও 21, তাহলে 23কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 23 একটা মৌলিক সংখ্যা, তাহলে 23কে কিছুই করা যাবে না, 23 1-কে 23, তাহলে 1 গুণ 23। এরপরে কত বলেছে না 21, তাহলে 21 সমান আমি কি লিখতে পারি, দেখো 21কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 3 7-এ 21, তাহলে কি লিখতে পারি না 1 গুণ 3 গুণ 7, তাহলে এদের মধ্যে কি কমন আছে না 1 কমন আছে, তাহলে লিখবো অতএব 23 ও 21-এর গসাগু। আচ্ছা যদি পরস্পর দুটো সংখ্যার গসাগু 1 হয় তাহলে পরস্পর সংখ্যা দুটোকে কি বলা হয়, একটু আগেই আমরা বলেছি, সেই সংখ্যাটাকে বলা হয় পরস্পর মৌলিক, অর্থাৎ 23 আর 21। আবার উল্টোটাও সত্যি যে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে 1 হবে, তাই দেখো এরা পরস্পর মৌলিক তাই এদের গসাগু 1 হয়েছে, বা উল্টোভাবে যদি বলি আমি যে এদের গসাগু 1 তাই এরা পরস্পর মৌলিক। দেখো এবার ঘয়েরটা দেখো 25 30 আর 45, দেখো 25 30 আর 45, দেখো 3টে আছে বলে ঘাবড়ে যেও না, 25কে ভাঙো কি হবে 5 5-এ 25, তাহলে হবে 1 গুণ 5 গুণ 5 30, 5 6 30, 3 দুগুণে 6, তাহলে 1 গুণ 2 গুণ 3 গুণ 5। এবার বলছে 45, তাহলে কত হবে 5 9 45, 3 3-এ 9, তাহলে 1 গুণ 3 গুণ 3 গুণ 5। তাহলে এবার কি লিখবো না 25
30 ও 45-এর গসাগু সমান কত হবে? দেখো 1 তো আছেই, এরপরে আর কে কমন আছে? দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, অর্থাৎ একটা করে 5 কিন্তু আমাদের কমন, আর কিন্তু কিচ্ছু কমন নেই। মানে এখানে 2 3 থাক বা এখানে 3 3 থাক, এগুলো আমরা নেবো না। দেখো এখানে 1 কমন আর 5 কমন, তাহলে এখানে 5, তাহলে কত হবে? 5 1 5, তাহলে 25 30 আর 45-এর গসাগু কত হয়ে গেল? 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা উয়ার অঙ্কটা দেখব। উয়ার অঙ্কটা কত আছে? 12 18 27, 12 18 আর 27। দেখো 12 সমান 12কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, 2 6 জিতে 12, 2 3 দিতে 6, তাহলে আমরা কি লিখব? না 1 গুণ 2 গুণ 2 গুণ 3। আচ্ছা 18, দেখো 18কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে? 2 9 2 গুণে 18, 3 আর 3 9, তাহলে লিখবো আমি 1 গুণ 3 গুণ 3 গুণ 2। আর 27কে যদি আমি করি তাহলে কত হবে? 27 3 9 27, 3 3 9, তাহলে 1 গুণ 3 গুণ 3 গুণ 3, 3টে 3। তাহলে দেখো এবার আমি যদি লিখি যে তাহলে অতএব 12 18 ও 27-এর গসাগু, 27-এর গসাগু সমান কত হচ্ছে? দেখো 1 তো আছেই, তাহলে 1 গুণ, দেখো 2 এখানে আছে, 2 এখানে আছে, 2 এখানে নেই, 3টেতেই কিন্তু এবার কমন থাকতে হবে, যে কোনো দুটোই থাকলে হবে না, তাহলে কিন্তু এটা আমি নিতে পারলাম না, 2কে আমি নিতে পারলাম না, তাহলে 3। দেখো এখানে একটা 3, এখানের একটা 3 আর এখানে একটা 3 আমি নেবো, তাহলে 3 আমি কেবল নিতে পারবো, তাহলে কত হবে? 3 1 3, তাহলে 12 18 এবং 27-এর গসাগু কত হয়ে গেল? 3 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো আচ্ছা এবার দেখো চয়েরটা 15 25 আর 40, এটা তোমাদের বাড়ির কাজ রইল, তোমরা এইভাবে করবে এবং আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই অ্যান্সারটা জানাবে। দেখো এবার আমরা 54 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো করব, অর্থাৎ বলছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করো। এবার আরেকটা পদ্ধতি আমরা শিখব, ভাগ পদ্ধতি, এর মাধ্যমে কি করে আমরা গসাগু করব। দেখো কয়েকটা কি বলছে, দেখো তোমরা কিভাবে করবে না, বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে। দেখো কত হবে না 6 1 6, তাহলে 1 রইল। এবার যেই ভাগশেষটা রইল, এবার এই ভাগশেষটাকে দিয়ে এই যে ছোট সংখ্যাটা ছিল এই সংখ্যাটাকে তুমি এবার ভাগ করবে, অর্থাৎ এইভাবে 6 কত হবে না 6 1 6, 6 6 মিলে গেলে কি 0, যতক্ষণ না 0 আসবে ততক্ষণ তোমাকে ভাগ করে যেতে হবে। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর কিন্তু এইখানের অংশটা হবে, এইখানে যে নাম্বারটা আসবে সেটা হবে উত্তর। তাহলে আমি কি লিখব যে অতএব 6 ও 7-এর গসাগু কত এলো না আমার 1 এসছে। দেখো এর পরেরটা করলে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। দেখো ক্ষয়েরটা কি বলছে 9 এবং 12, তাহলে আমি 12কে কি করব না 9 দিয়ে ভাগ করার চেষ্টা করব, না 9 1 9, তাহলে কত রইল এখানে 3। এবার 9কে আমি 3 দিয়ে ভাগ করার চেষ্টা করব, দেখব ভাগ মিলছে কিনা। তাহলে কত হবে দেখো 3 3 9, তাহলে মিলে গেল। তাহলে অ্যান্সার কত আমার এইখানে যে নাম্বারটা আছে 3, তাহলে আমি লিখব অতএব 9 ও 12-এর গসাগু সমান কত 3। দেখো এরপরে আমরা গয়ের অঙ্কটা দেখব। গয়েরটা কি বলছে 15 আর 25। দেখো তাহলে 25কে আমি 15 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে কী হবে 15 1 আমাদের 15, তাহলে কত হলো এটা 10। এবার 10 দিয়ে আমি 15কে ভাগ করার চেষ্টা করব, তাহলে কত হবে 10 1 10। দেখো 5, এখানে কিন্তু ভাগ মিলল না, তাহলে আমি কি করব, দেখো এখানে ভাগ মিলে গেছিলো, এখানে ভাগ মিলে গেছিলো, এইবার এইখানে যে ভাগশেষটা আমার এলো এই ভাগশেষটাকে দিয়ে এইখানে যে ভাগশেষটা ছিল এটাকে আমি ভাগ করার চেষ্টা করব। যদি মেলে তাহলে উত্তর বেরোবে, না হলে আবার আমরা ভাগ করব। দেখো 5 2 কত হয় 10, দেখো মিলে গেল। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর যেখানে মিলল তার ভাজকটা হবে, অর্থাৎ এইটা। তাহলে 5 হবে আমাদের অ্যান্সার। তাহলে লিখব অতএব 25 ও 15-এর গসাগু সমান কত? সমান হচ্ছে 5। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা ঘয়েরটা করব। দেখো ঘয়েরটা কত বলছে 24 আর 36, তাহলে 36কে আমি
24 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে কত হবে 24 এককে 24, 4 2 6, 2 1 3, তাহলে 12। এবার 24কে আমি 12 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কত হবে 12 দুগুণে 24, তাহলে হয়ে গেল 0। তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে এইখানের নাম্বারটা, অর্থাৎ হবে 12। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা ওয়ারটা করব। ওয়ারটা কি বলছে না, আমাদের 39 আর 65, তাহলে আমরা 65 এটাকে 39 দিয়ে ভাগ করার চেষ্টা করব। দেখো কত হবে না 1 হবে, 39 39, তাহলে 9 কত 15, 6 দিতে 3 আর 1 4, আচ্ছা 2 26, তাহলে দেখো 26 দিয়ে আমরা এবার কি করব না 39 39কে ভাগ করার চেষ্টা করব, তাহলে কি হবে 26 এককে আমাদের 26, তাহলে 6 7 8 9 3 2 আর 1 3 13, দেখো মিললো না, তাহলে 26কে আবার আমরা 13 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে 26, তাহলে দেখো 13 দুগুণে কত হয় না 26 হয়, তাহলে এখানে মিললো, তাহলে অ্যান্সার কত হবে 13। তাহলে লিখব অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 13। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা চয়েরটা করব। দেখো চয়েরটা কি বলছে 10 এবং 18, তাহলে আমি 18 বড় সংখ্যা, 18কে 10 দিয়ে আমি ভাগ করার চেষ্টা করব। দেখো 10 এককে কত হবে না 10, তাহলে কত পড়ে রইল 8। এবার 10কে আমি 8 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কত হবে 8 এককে 8, তাহলে 2 পড়ে রইল, দেখো ভাগ মিললো না, তাহলে 8কে আবার আমি 2 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কত হবে 4 দুগুণে 8, তাহলে মিলে গেল 0। তাহলে আমার গসাগু কত হবে এই নাম্বারটা, তাহলে অতএব লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত হলো আমার 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 6এরটা দেখব। দেখো 6এরটা কি বলছে যে 45 এবং 55, তাহলে 55কে আমরা কি করব 45 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে 45 এককে কত হবে 45, তাহলে 0 1 মানে 10। এবার 10 দিয়ে আমরা 45কে ভাগ করার চেষ্টা করব, কত হবে 4 হবে, 40 হয়ে গেল, তাহলে এখানে 5 রইল, তাহলে এখানে 10কে ভাগ করার চেষ্টা করব, 10 5 দুগুণে কত হলো 10, তাহলে এখানে হলো 0, তাহলে মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা বর্গীর জয়েরটা করব। এখানে দেখো বর্গীর জ কী বলছে 22 আর 33, তাহলে 33কে আমি 22 দিয়ে ভাগ করার চেষ্টা করব, কত হবে 22 এককে 22, তাহলে কত পড়ে রইল 11। এবার এই 22কে আমি 11 দিয়ে ভাগ করার চেষ্টা করব, দেখো 11 দুগুণে কত হলো 22, তাহলে মিলে গেল। তাহলে আমি লিখব অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে না এই সংখ্যাটা 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে কি আছে বর্গীর জয়ের পর ঝ। দেখো ঝয়েরটা কি বলছে না 28 আর 35, তাহলে 35কে আমি কি করব 28 দিয়ে ভাগ করার চেষ্টা করব, তাহলে 28 এককে কত হবে 28, 8 7 দিতে 15, আচ্ছা 2 আর 1 3 মিলে গেল, তাহলে এখানে 7 রইল। এবার 28কে আমরা ভাগ করার চেষ্টা করব। দেখো 4 7 কত হয় 4 7 হলো 28, তাহলে এটাও মিলে গেল। তাহলে গসাগু কত হয়ে গেল অতএব নির্ণেয় গসাগু সমান হয়ে গেল আমাদের 7 এই নাম্বারটা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো 54 পাতার ইয়র অঙ্কটা তোমাদের বাড়ির কাজ রইল। তোমরা এই একইভাবে যেভাবে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলাম এটা করে কমেন্টে জানিও কত অ্যান্সার হলো। আমরা এবার 55 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা করে দেখব। দেখো 1 আর 2 আমাদের করে দেওয়া আছে, তাহলে 3 থেকে আমরা 3 4 5 আমরা করব। দেখো কিভাবে হবে, লেখা অঙ্ক দিয়েছে। 3এরটা কি বলছে সর্বাধিক কত জনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালো জাম সমান ভাগে ভাগ করা যাবে, মানে কিছুই নয়। দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা সব থেকে সর্বাধিক, সব থেকে বেশি, সব থেকে বড় এরকম যখন বলবে তখন চোখ বুজে গসাগু করবে। তাহলে 22 আর 66 গসাগু করতে হবে। তুমি যে কোনো একটা পদ্ধতি তুমি করো, তুমি ভাগ প্রক্রিয়া শিখলেই মাত্র ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 22 ও 66 গসাগু করো। তাহলে কত হবে দেখো 22 দিয়ে মিলে যাচ্ছে, 3 22 কত হচ্ছে 66, তাহলে আমাদের গসাগু কত হবে গসাগু 22ই হবে। তাহলে লিখব যে 22 ও 66 গসাগু কত না 22। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার
তাহলে অতএব 22 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, ভাগ করা যাবে। মানে 22 জনের মধ্যে মানে 11 জনের মধ্যেও যাবে, তাহলে কি লিখব? সর্বাধিক মানে সব থেকে বেশি জন, অতএব সর্বাধিক 22 জনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 4এরটা দেখো কি বলছে, 75 লিটার কেরোসিন তেল 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? তাহলে প্রতি টিনে কত লিটার করে তেল ধরবে? তাহলে এটা তো আমরা কি করব, যে কমপক্ষে মানে কি, মানে সবথেকে বেশি সংখ্যক কটা আমি টিন এরকম নিতে পারবো, এটাই বলতে চাইছে। তাহলে এটাকে কী করতে হবে? আমাকে গসাগু করতে হবে। দেখো তাহলে কী করব, 75 আর 25, তাহলে আমি 75 আর 25 এর গসাগু নির্ণয় করব। দেখো 25 একে 25, 25 দুগুণে 50, 3 25-এ আমাদের কিন্তু 75, 3 25-এ কত হয়? 75। তাহলে মিলে গেল। তাহলে 25 আর 75-এর গসাগু কত হলো? তাহলে অতএব 25 ও 75-এর গসাগু হয়ে গেল আমাদের 25। 25 আর 75-এর গসাগু 25, এর মানেটা কি? মানে এটা থেকে আমি কি বার করতে পারলাম? তাহলে বার করতে পারলাম যে প্রতিটা টিনে, তাহলে অতএব প্রতিটি টিনে 25 লিটার করে তেল ধরবে, 25 লিটার করে তেল ধরবে। অর্থাৎ আমাদের পরের প্রশ্নটা মানে দ্বিতীয় প্রশ্নটা আগে বেরোলো, এবার প্রথমটা হবে। এবার বলছি যদি 25 লিটার করে প্রত্যেকটা আমার টিনে তেল ধরে তাহলে আমার কতগুলো টিন লাগবে? দেখো তাহলে মোট তেল কত? তাহলে আমাদের মোট তেলের পরিমাণ কত না 25 লিটার আর আমাদের 75 লিটার, তাহলে টোটাল হচ্ছে আমাদের 100 লিটার তেল। তাহলে 100 লিটার প্রত্যেকটা টিনে কত লিটার করে ধরছে? আমার 25 লিটার করে। তাহলে আমি 100-কে 25 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমার টিন সংখ্যা। তাহলে অতএব টিন সংখ্যা কি হবে না, আমরা 100-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 4 25-এ আমাদের 100। তাহলে এটা আমাদের শূন্য হয়ে গেল। তাহলে লিখব অতএব টিনের সংখ্যা হলো 4 বা 4টে, টিন সংখ্যা 4টে। অর্থাৎ আমার 4টে টিন লাগবে আর প্রতিটা টিনে 25 লিটার করে আমাদের তেল ধরবে। দেখো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। এবার আমরা 5-এর দাগের অঙ্কগুলো দেখব। এটাও কি বলেছে? গসাগু নির্ণয় করতে হবে। দেখো এবার আমরা গসাগু নির্ণয় দেখো উৎপাদক গুণনীয়কের সাহায্যে দেখলাম, উৎপাদকের সাহায্যে দেখলাম, ভাগ প্রক্রিয়ার সাহায্যেও দেখলাম। এবার আমরা আরেক রকম রিপ্রেজেন্টেশনের মাধ্যমে কিন্তু এই গসাগুগুলো করব। তাই তোমাদের আরেকটা পদ্ধতি মাথায় আছে। দেখো কি বলেছে? 14 21 আর 35, 14 21 আর 35 এগুলোকে এরকম পাশাপাশি লিখবে। 35 এরকম পাশাপাশি লিখবে। কি করবে? এবার এই উৎপাদকে বিশ্লেষণের মতো এরকম দাগ দেবে। এবার তুমি এমন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করবে যেন এরা তিনটেই একসঙ্গে ভাগ হয়। তাহলে কত হবে? দেখো 14 21 আর 35 কেবলমাত্র কত দিয়ে যাবে? 7 দিয়ে যাবে। দেখো 7 দুগুণে 14, 3 7 21, 5 7 35। এবার আবার এই 2 3 আর 5 এদেরকে তিনটেই ভাগ হয় এমন সংখ্যা দিয়ে তোমাকে ভাগ করতে হবে, এক বাদে, এক করার দরকার নেই। তাহলে এই তিনটেই ভাগ হবে এরকম কোনো কিন্তু সংখ্যা নেই। তাহলে এখানেই কিন্তু প্রসেসটা শেষ হবে। তাহলে আমরা লিখে দেবো গসাগু কি হবে না, গসাগু কেবল এই দিকের যে নাম্বারটা থাকবে সেটা গসাগু হয়ে যাবে। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে 7। দেখো এবার ক্ষয়েরটা করি। কত আছে না 11 33 55। দেখো 11 33 আর 55। দেখো এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে দেখো তিনটেই ভাগ হবে। 11-কে 11, 3 11 33, 5 11 55। তাহলে এবার দেখো 1 3 আর 5 কোনো সংখ্যা দিয়ে আর ভাগ হবে না, এক বাদে, একটা করার দরকার নেই। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান কত হবে না 11। দেখো এবার হচ্ছে গয়েরটা কি বলছে না 72 90 আর 54। তাহলে দেখো 72 90 আর কত? আচ্ছা 54।
54। তাহলে দেখো 2 দিয়ে যাবে, 2 দিয়ে যদি যাই আমি, 2 কত হবে 3 দুগুণে 6 12, 6 দুগুণে 12, 2 কত হবে 4 দুগুণে 8 10, 5 দুগুণে 10, তাহলে কত হবে 2 দুগুণে 4 আর 14, 7 দুগুণে 14। এরপর কত হয়ে যাবে দেখো, তিনটে সংখ্যায় 3 দিয়ে ভাগ হবে, 3 কত হবে 3 1 কে 3, 3 দুগুণে 6, 3 12 36, 3 1 কে 3 15, 3 5 15 অর্থাৎ 3 15 45 আর 3 9 হচ্ছে 27। আবার দেখো এই সংখ্যা তিনটে আবার 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 4 হবে 12, 3 5 15, 3 3 9। এবার দেখো 4 5 আর 3 কিন্তু এমন একটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যাবে না, তাহলে আমি কি লিখবো, যা অতএব নির্ণেয় গসাগু সমান কি হবে, দেখো এই দিকের যেগুলো আছে এইগুলো কেবল আমাদের গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 9, 9 দুগুণে কত হলো 18। তাহলে এটা হলো আমাদের এইটার গসাগু। এরপরে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে এটাকে লিখে নাও। দেখো এরপর আমরা ঘয়ের অঙ্কটা দেখে নেব। দেখো ঘয়ের অঙ্কটা কত বলছে না 26 65 আর 91। দেখো 26 65 91 এটা 13 দিয়ে যাবে, 13 দিয়ে যাবে, কত হবে 13 দুগুণে 26, 5 13 65 আর 7 13 কত হয় 91। তাহলে দেখো 2 5 আর 7 এটার কিন্তু মধ্যে কিছু কমন নেই, অর্থাৎ এমন একটা সংখ্যা নেই যারা এই তিনটেকেই ভাগ করতে পারবে। তাহলে লিখবো অতএব নির্ণেয় গসাগু সমান হচ্ছে আমাদের 13। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, তোমরা এটার স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই কিন্তু আমাদের আজকের মতো ক্লাস শেষ হলো। আমরা কিন্তু 55 পাতা অবধি অঙ্ক করলাম। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো এবং তোমরা ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। তাহলে তোমরা অবশ্যই কি করবে, লাইক করে দেবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে এটাকে শেয়ার করে দেবে। আচ্ছা তোমাদেরকে বলি, তোমাদের ক্লাস 5 সংক্রান্ত যদি অন্যান্য সাবজেক্টের MCQ সিরিজ নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in তোমরা অবশ্যই ভিজিট করবে। চলো আজকের মতো টাটা। এর পরবর্তী অঙ্ক নিয়ে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।